শুধুমাত্র একটি ছবির মাধ্যমে আপনি যে কাউকে নিজের কাছে নিয়ে আসতে পারবেন, তার ভালোবাসা আদায় করতে পারবেন এবং তাকে সারা জীবনের জন্য আপনার বশে রাখতে পারবেন শুধুমাত্র একটি ছবির উপরে ছোট্ট কয়েকটি আমল করার মাধ্যমে। প্রিয় ভাইরা, মা বোনেরা, বিশেষ করে অনেক স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি হয়ে যায়। কেউ কাউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। স্বামী স্ত্রীর কোনো খোঁজ খবর রাখে না, আবার স্ত্রীও স্বামীর কোনো কথা শুনতে চায় না। স্বামী অন্য নারীদের সাথে পরকীয়ায় লিপ্ত থাকে, আবার স্ত্রীও অন্য ছেলেদের সাথে পরকীয়ায় জড়িয়ে থাকে, যার কারণে দুজনের মধ্যে মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি থাকে না। সব সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লেগেই থাকে। কেউ কাউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। প্রিয় ভাইরা, মা বোনেরা, অথবা আপনার কলিজার টুকরা সন্তান আপনার অবাধ্য হয়ে গিয়েছে, আপনার কোনো কথাই শুনতে চায় না, খারাপ বন্ধুদের সাথে মিশে সেও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, বিপথে চলে যাচ্ছে, বাবা মার কোনো কথাই শুনতে চায় না। অথবা আপনার স্বামী অন্য নারীদের সাথে পরকীয়া করতে করতে এত বেশি বেহায়া হয়ে গিয়েছে যে এখন তার কাছে স্ত্রী, সংসার, সন্তান কোনো কিছুই ভালো লাগে না, কাউকে দেখতে পারে না, কারো কোনো খোঁজ খবর সে রাখতে চায় না। অথবা আপনার অফিসের বস যে আপনার সাথে খুবই দুর্ব্যবহার করে, অথচ বসের সঙ্গে আগের সম্পর্কটা অনেক বেশি ভালো ছিল, কিন্তু কোনো কারণে এখন নষ্ট হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, মা বোনেরা, এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনারা এই ছোট্ট কয়েকটি আমল করতে পারেন। ইনশাআল্লাহ যে কাউকে আপনার নিজের আয়ত্তে আনতে পারবেন, তাকে আপনার বশে নিয়ে আসতে পারবেন, সে আপনার সকল কথা শুনতে ইনশাআল্লাহ বাধ্য হয়ে যাবে। এক্ষেত্রে প্রিয় ভাইরা, মা বোনেরা, আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে একটি ছবি সংগ্রহ করতে হবে এবং 1 গ্লাস পানি আপনার সামনে রাখতে হবে। আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাতুল ফাতিহা আপনারা 7 বার পাঠ করবেন। এরপরে দরুদ শরীফ আপনাদেরকে 11 বার পাঠ করতে হবে। যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন, নামাজের দরুদ অথবা সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটাও পাঠ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপরে স্ক্রিনে যেই দোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আপনারা 71 বার পাঠ করবেন। দোয়াটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটি 71 বার পাঠ করে এরপরে ছবি এবং গ্লাসের মধ্যে যে পানি রাখছেন, সেই পানির মধ্যে 3 বার আপনাদেরকে ফু দিতে হবে। 3 বার ফু দেওয়ার পরে আপনারা সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এই সূরাতুর রহমান আপনাদেরকে 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করার পরে আবারও আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা যদি সম্ভব হয়, যে মানুষটার জন্য আপনি এই আমলটা করছেন, যাকে আপনি বাধ্য করতে চান, বশ করতে চান, আপনার স্বামী, স্ত্রী, সন্তান অথবা অফিসের বস, যে কাউকে যার জন্য আমলটা করেছেন, তাকে যদি সম্ভব হয় সেই পানিটি আপনারা খাওয়াই দিবেন। আর যদি সম্ভব না হয়, সুযোগ না থাকে, তাহলে যেই ছবির উপরে আপনি ফু দিয়েছেন, সেই ছবিটা পানির ভিতরে আপনারা ভিজিয়ে একটা জায়গায় রেখে দিবেন। ইনশাআল্লাহ এইভাবে করে আপনারা আমলটা শেষ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই মানুষটাকে আপনার বাধ্য করে দিবে, বসে চলে আসবে, আপনার সকল কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই আমলটি এইভাবে করবেন। তবে সাবধান, কখনোই আপনারা এটাকে হারাম কাজে, অবৈধ কাজে, অনৈতিক কাজে ব্যবহার করবেন না। যদি করেন তাহলে কিন্তু কাজ নাও হতে পারে, বরং আপনার গুনাহ হবে। এজন্য সাবধান, এটাকে আপনারা হালাল কাজে, বৈধ কাজে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রে, ভাই বোনের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের নেক আশাগুলোকে এই আমলের মাধ্যমে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সহিহ নিয়তে, নেক আশাকে উদ্দেশ্য রেখে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।